শীত কিংবা বর্ষা, পায়ের যত্নে কিন্তু পেডিকিওরই ভরসা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ফুল পেডিকিওরের ভিডিও। এটা ছিল ক্লাস প্র্যাকটিস, এখানে আমার স্টুডেন্টরা ক্লাসে প্র্যাকটিস করছি। তোমরা যারা চাইছো একটা পেডিকিওরের ফুল টিউটোরিয়াল, তো এই ভিডিওটা তোমাদের জন্য। তো সবার প্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে পেডিকিওরের টাবটা হয় সেটা রেডি করে নেওয়া হয়েছে। এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো দিয়ে সবার ফার্স্ট হচ্ছে ক্লায়েন্টের যে নেলস থাকে সেগুলোকে কাটিং করে শেপ করে দেওয়া, নেল পলিশ থাকলে সেটা রিমুভ করা, দেন জলের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে তারপর যে পায়ের কন্ডিশন সেই অনুযায়ী আমাদের 5 থেকে 15 মিনিট পাটাকে ডিপ করতে হয়। তারপর হালকা করে পাটাকে তুলে নিয়ে মোছার পর আমাদের বাকি যেসব কাজ, যেরকম কিউটিকল পুশ করা, কিউটিকল কাটিং করা, নেল শেপ করা, নেলটাকে ভালো মতন ক্লিন করা, কিউটিকল কাটিং করা, এগুলো সমস্ত করা হয়। তারপরে চলে যাই আমরা হচ্ছে আমাদের মাসাজের দিকে। তো ফার্স্ট হচ্ছে আমাদের স্টেপ থাকে স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের পরই হচ্ছে থাকে ক্রিম মাসাজ। তো এই ক্রিম মাসাজটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করে এই পেডিকিওরে। তার কারণ পেডিকিওরে যে মাসাজটা হয় সেই মাসাজটা কিন্তু তোমাদের হাঁটু থেকে একদম পায়ের তলা পর্যন্ত হয় অ্যাকর্ডিং প্রাইস। তো তার কারণ হচ্ছে পেডিকিওরে কিন্তু প্রাইসের ওপর ডিপেন্ড করে, ম্যানিকিওরের প্রাইসের ওপর ডিপেন্ড করে, এবং এক একটা স্যালন বা একজন এক এক রকমের সার্ভিস দেয় বা লেন্থ সেই অনুযায়ী। কেউ হাঁটু পর্যন্ত দেয়, কেউ হচ্ছে তোমার অ্যাঙ্কেল লেন্থের উপর পর্যন্ত দেয়, বা কেউ দেখতে পাচ্ছ এরকম এইটুকু লেন্থেও দেয়। তো সেটা যার যার যেরকম যে যেভাবে কাজ করো সেইভাবে করে। তো পেডিকিওর করলে কি হবে বা পেডিকিওর তোমরা কারা করবে সেটা নিয়ে একটু ছোট্ট করে বলি। তো পেডিকিওর শুধুমাত্র যে পা নোংরা থাকলে বা পা ফাটা থাকলেই করতে হবে বা তারাই করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। কেননা পেডিকিওর আমাদের হচ্ছে ফুল পায়ের যত্ন, আর আমাদের যেরকম আমরা নিজের স্কিন এবং হেয়ারের যত্ন করি তেমনটাই কিন্তু আমাদের পায়ের যত্ন নেওয়াটাও খুব দরকার। তার কারণ পাটাই কিন্তু সব থেকে বেশি শরীরের আমাদের ইম্পর্টেন্ট পার্ট। কেননা সারাদিন আমরা এই পায়ের উপর ভর করে সবটা জিনিস করছি, সব কাজ করছি, হাঁটাচলা করছি। যত সমস্ত মানে চাপ, প্রেশার বলো সেটা আমাদের পায়ের উপরই পড়ে। যার জন্য কিন্তু আমাদের পাটা খুব বেশি কি হয়ে যায়, ব্যথা করে, বা অনেক সময় দেখবে কি হয়, পা ভালো লাগে না হাঁটাচলা করতে। তো তুমি যদি নিয়মিত পেডিকিওর করো তাহলে তোমার এই যে জিনিসটা সেটা অনেকটা কমে যাবে, এবং তোমার এনার্জি অনেক বাড়বে। তোমার যদি কোনো পায়ে ব্যথার সমস্যা থাকে সেটা হিল হবে। পেডিকিওরে যে মাসাজগুলো তোমরা এখানে দেখছো, এখানে প্রতিটা মাসাজের একটা করে নিয়ম রয়েছে। আমরা এখানে প্রতিটা প্রেশার পয়েন্ট প্রেস করি যাতে আমাদের যে ব্লাড সার্কুলেশন সেটা ভালো মতন হতে পারে। যত ব্লাড সার্কুলেশন ভালো হবে, ব্লাড সার্কুলেশন যত ভালো হবে তত কিন্তু তোমার যে যেই পার্টটায় আমরা কাজ করছি সেই পার্টটা খুব ভালো মতন আম কাজ করতে পারবে। তো এরকম নানান গুণ রয়েছে পেডিকিওর। শুধুমাত্র যে পা নোংরা বা পা ফাটা থাকলেই করতে পারবে এরকম নয়। তোমরা নরমাল যারা আ নরমাল পায়ের যারা আছো বা যারা যত্ন করো তারাও কিন্তু পেডিকিওর করতে পারো। পেডিকিওর কিন্তু নানান ধরনের হয়ে থাকে। বেসিক হয়, ক্রিস্টাল হয়, প্যারাফিন হয়। তো এরকমই বিভিন্ন বিভিন্ন ধরনের হয়। যেগুলো হচ্ছে কি যার যেরকম প্রবলেম সেই প্রবলেম অ্যাকর্ডিং আমাদের পেডিকিওর যেটা সেটা হচ্ছে গিয়ে করা হয়। এছাড়া হচ্ছে গিয়ে ফিশ পা পেডিকিওর হয়। অনেক রকমের পেডিকিওর হয়, যেখানে যেরকম অ্যাভেলেবেল রয়েছে সেই সব জিনিস সব ক্লায়েন্টের সাথে ডিসকাস করে তারপর সব ডিসাইড করা হয়। তো তোমরা যারা চাইছো এরকম একটা সুন্দর পেডিকিওর সার্ভিস নেবে, যেটার সাথে সাথে তোমরা সুন্দর একটা মাসাজ পাবে। ও আরেকটা কথা, পেডিকিওরের যে মাসাজ হয় সেটাতেও কিন্তু যেরকম ফেশিয়ালের আমাদের স্ট্রেস রিলিফ হয় অনেকটা, পেডিকিওরের মাসাজেও কিন্তু স্ট্রেস রিলিফ করে। তুমি ইনস্ট্যান্ট যখন তোমাকে কন্টিনিউয়াসলি 10 থেকে 15 মিনিট একটা এরকম স্ট্রং একটা মাসাজ দেওয়া হবে, তো তুমি অনেকটা তোমার যে স্ট্রেস সেটা রিলিফ হবে। তোমার অনেকটা মানে খুব ভালো ফিল হবে, এবং তোমার যদি পায়ে ব্যথা থাকে সেটা তো তোমার অবশ্যই কিছুটা হলেও তুমি ইনস্ট্যান্ট কম বুঝতে পারবে। প্রচুর প্রচুর রিল্যাক্সিং লাগে পেডিকিওর করলে পরে, কারণ পায়ে আমাদের প্রচুর প্রেশার পড়ে। আর পায়ে পা এবং মাথা কেউ যদি একটু টিপে দেয় বা হাত দিয়ে দেয় তোমরা এমনিই বুঝতে পারবে যে কিরকম কত ভালো ফিলিং হয়। তো এটা যখন তোমরা প্রফেশনালি কোনো কারোর হাতে করবে তখন কিন্তু জিনিসটা আরো ভালো হবে।